নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আইছি লিটিল বাঙালি কিচেনে। এই দেখো দুটো ছোট ছোট মোচা কাটিয়ে নিয়ে আইছি। কালকে রাত্রে তরকারি রাঁধেছিলাম, তো কয় টুকরো আলু রয়েছে, তা ভাবতেছি ফেলাই দিয়ে তো লাভ নাই, পয়সা দিয়ে কেনা, এই দিয়ে একটা রেসিপি বানাই। তা আসো বন্ধুরা আমার সাথে, আগে মোচা কাটিয়ে নেব আমি। তাই মোচা কাটতে গেলে আগেও একবার আমি কইছি, মোচা কাটতে গেলে জলের মধ্যে একটু লবণ দিয়ে নেবা, তাহলে হাতও কালো হবে না, মশাও কালো হবে না, কোনোটা কালো হবে না। এভাবে জলটা দিয়ে তুলে নেবা, এর মধ্যে হাত ডুবোতে থাকবা, তাহলে হাত কালো হবে না। এই বটি দিয়ে আমরা মশা কাটি, বটিও দেখবা কালা কালা একদম কষ কষ বেরোয়, কিছু কাটা যায় না পরে। এই মশাটা এই উপরে কটা পরে বাজে বুঝে খাবানি, ভিতরে একটু রাখবো আমি। একটা সালানো হয়ে গেছে, আর একটা ওইটুকু হয়ে গেছে, দুটির একসাথে সালাইনি, তারপরে কাটপানি। এখন আমি মশলাটা কুচুই দেব। এই যাও এরমভাবে কুচো দিছি। এই যাও মশলাটা আমার কাটা হয়ে গেছে, দেখছো আমার হাত একটু কালা হয়েছে, ওই নাই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিছি, এই যে একটু চটকাই নিও, দেখছো একটু কালা হয়েছে, একটু কালা হয় নাই। বন্ধুরা দিচ্ছে দাও, কড়ইটা আমি বসাই দেব। কড়ইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দেবো, অল্প একটু হলুদের গুঁড়ো দেবো, মোটা করে। দাও আমি এই আলু কয়টা একটু ভেঙে নিই। এই যে আলুটা আমি ম্যাশ করে নিবি, বানাবো এই মোচা দিয়ে, মোচার চপ। মোচা কয়টা দিয়ে দিলাম, গরম রয়েছে ঠান্ডা। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এই দেখো কাঁচা লঙ্কা কুচি, কটা ধনে পাতা কুচি, কটা শুকনো লঙ্কা কুচি, দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো, দেবো একটু গরম মশলা গুঁড়ো, দেবো একটু জিরে ধনে গুঁড়ো,
এখন দিয়ে দেবো 2 চামচ বেসন। লবণ যে যেরকম খাও স্বাদ অনুসারে দেবা। এই দেখো দিয়ে দেবো একটু সুজি। সুজিটা দিলে কি হবে, একটু বাইরেটা মচমচে হবে ভালো। এই যে ছোটো বাটি ওই 1 চামচ পরিমাণ দিয়েছি। এখন দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে এই দেখো একটা হয়ে গেছে, একটা আমি উঠিয়ে নেব। এইভাবে সবকটা আমি ভেজে নেব। কত সুন্দর আসছে দেখ। এটাও হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কলার মোচার চপ, লিটল বাঙালি কিচেনে এই কলার মোচার চপ যদি তোমাকে ভালো লাগে থাকে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা আর কমেন্টস করে আমার বলবা, আর সব সময় আমার পাশে থাকবা। আমিও তোমাদের পাশে আছি। সবাই একসঙ্গে করলে ভালো কাজ হয় বন্ধুরা, তাই সব সময় সাথে থাকবা, আমি তোমাদের সাথে থাকবো, এইভাবেই চলে যাবে দিন। তাই এইভাবে যদি তোমাকে এই মোচার রেসিপি ভালো লাগে থাকে, কলার মোচার রেসিপি চপ, তাহলে নতুন যারা দেখবা একবার বানাই খাবা। আমি এটা খাইয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখো উপরে দেখো, দেখছো কত সুন্দর আওয়াজ। এই একটু সুজি দিলি একটু মচমচে হয়। এই বাজার দিয়ে আমাকে কিনে খাতে হয়। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। নিজে বানাই নিজে খাচ্ছি সেই জন্যই না, এইভাবে বানাই খাবা তোমরা, সবাইরই খাওয়াবা।
কলার মোচা কাটিছি, আমার হাতও কালো নাই, দেখছো কোথাও নখ টক কিচ্ছু কালো নাই। তা কলার মোচা কাটার সময় এরকমভাবে লবণ গুলে দিয়ে তোমরা কলার মোচা কাটবা, হাতও কালো হবে না, কিচ্ছু না। হাত কালা হওয়ার ভয়তে কাটতে চায় না অনেক, কিন্তু কালা হয় না। আর কলার মোচা কলা এসব খাওয়া তো অনেক ভালো। তাই ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।